এ বাবা সরি, আসলে তেল মাখবো বলে তেলটা নিয়ে আসছিলাম, খেয়াল করিনি, হয়তো পড়ে গেছে। ছি ছি, কি বাজে ব্যাপার বলো তো। এখানে তেল মাখছিলেই বা কেন তুমি? এটা তেল মাখার জায়গা? বললাম তো সরি। সরি বললেই হয়ে গেল? এক্ষুনিও পড়ে যেত এখানে। আমি বারান্দা দিয়েই দেখে নিয়েছিলাম পার্বতী আসছে, তখনই কাজটা সেরে ফেলেছি। কিন্তু তেলটা পড়ার আগেই ধরে নিল। শোনো, তোমাকে চেনা আর আমার বাকি নেই, আর তোমার মোটিভটাও আমি জানি। নেহাত তুমি মামার সাথে এভাবে কথা বলছিস কেন? থাক না দিদি ভাই, আসলে আমারই একটা ভুলের কারণে পার্বতীর একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। ওর তো যখন তখন যা খুশিতেই হতে পারে। এটা কেমন কথা মা? যে বউ বাড়ির কাজকর্ম ছেড়ে পিঠে ব্যাগ নিয়ে স্কুলে চলে যায়, তার সাথে তো এরকম হওয়াটাই স্বাভাবিক। মা তুমি জানো না কি হয়েছে? শুনলাম তো, তোর মামার একটা ছোট ভুলের জন্য তুই বোধহয় মামাকে শুলে চড়াবার প্ল্যান করছিস, তাই না? বলে বাবার কৃপায় আমার কিছুই হয়নি মা, কিন্তু ভাড়াটা আমার উপর দিয়ে গেল। আমার জায়গায় অন্য কেউ থাকলে মামার ছোট্ট ভুলের জন্য এখন অনেক বড় বিপদ হয়ে যেত। যাই রেজাল্ট দেখে আয়। মা আমাকে আশীর্বাদ করো, আমি যাতে পরীক্ষা পাশ করতে পারি। আশীর্বাদ করা আমার কর্তব্য, তাই করলাম। কিন্তু তোকে যা বলেছি সেটা যেন মনে থাকে পার্বতী। যদি চান্স না পাস, এবারে কিন্তু আর ফিরবি না। পার্বতী, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আসছি শহুরে বাবু। আসছি মা। অরিত্র মাঝি, সৌম্যদীপ দে, অভিষেক কুমার, শিবম মাঝি। বাবা তুমি দেখো ওতে যেন আমার নাম থাকে। শহুরে বাবুর এতক্ষণ সময় কেন লাগছে? তাহলে কি আমার নাম নেই ওতে? শহুরে বাবু আমার নাম পেলেন? না, পেলাম না। আর একবার দেখুন না, নিশ্চয়ই থাকবে। আমি ভালো করে দেখেছি পার্বতী, ওখানে তোমার নাম নেই। সবার নাম আছে আর আমার নাম নেই। ওখানে সবার নাম নেই পার্বতী, যারা যারা চান্স পেয়েছে তাদেরই নাম আছে শুধু। কিন্তু আমি তো খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম। মা ঠিকই বলেছিল পার্বতী, তোমার থেকে আমি একটু বেশি এক্সপেক্ট করছিলাম। এত ভালো পরীক্ষা দিয়েও নাম উঠলো না। চলো, ওসব ভেবে এখন লাভ নেই, চলো বাড়ি চলো। না আমি যাব না। ভর্তির পরীক্ষায় তুই যদি পাস না করিস, তাহলে তুই আর এ বাড়িতে ফিরবি না। আমি দিদিমণির কাছে যাব, এটা খুব দরকার। পার্বতী শোনো, দিদিমণি মানে প্রিন্সিপাল ম্যাম, ওনার কাছে গিয়ে কোনো লাভ নেই এখন, চলো বাড়ি চলো। প্লিজ প্লিজ প্লিজ, এটা খুব দরকার। পার্বতী শোনো, পার্বতী। হ্যাঁ ঠাম্মি বলো। ওদিকে কি খবর দাদু ভাই? পার্বতীর নাম উঠেছে? না ঠাম্মি, পার্বতীর নাম ওঠেনি। কি বলছিস কি দেব? পার্বতীর চান্স পায়নি? না। যাকে কি আর করবি বল, তোরা বাড়ি ফিরে আয়। মেয়েটা এত খাটলো, এত চেষ্টা করলো, আমি ভেবেছিলাম ও অ্যাডমিশন টেস্টে চান্সটা পেয়ে যাবে। আমার কাছে কিন্তু
এটাই এক্সপেক্টেড ছিল মা। মানে মানে এই বয়সে এসে পর্যন্ত যে মেয়ের অক্ষর জ্ঞানটুকু হয়নি, সে মাত্র 5 দিনের প্রিপারেশনে একটা পরীক্ষায় পাশ করে যাবে, এটা ভাবাটা আমার কাছে একটু সোনার পাথর বাটির মতো মনে হয়েছিল। তো দেবের উৎসাহ দেখে আমি চুপ করেছিলাম। কিন্তু কি জানো, আমার তো কিছু বলার সাজে না, কারণ ওই মেয়েকে তো আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম, তাই বাধ্য হয়ে ওই কাঁটাটাই আমাকে গিলতে হবে। তুমি কিন্তু খুব ভুল করছো বৌমা। পার্বতী হয়তো স্কুলের পরীক্ষায় পাশ করতে পারেনি, কিন্তু জীবনের পরীক্ষায় ওকে হারানো খুব শক্ত হবে। আর আমি জানি তোমার এই ভুল একদিন ঠিক ভাঙবে, আর সেদিন তুমি পার্বতীর জন্য গর্ববোধ করবে। কিন্তু সেদিনটা যে আর আসবে না মা। পার্বতী ওর ওই পোড়া মুখ নিয়ে আর এ বাড়িতে পাঠাবে না। সত্যি বলছি দিদিমণি, আমি খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম, আমি খুব মন দিয়ে পড়েছিলাম। আমি তোমার পায়ে পড়ি। আরে কি করছো তুমি? আমি হাত জোর করছি, আমাকে তোমার স্কুলে পড়তে দাও। মে আই কাম ইন ম্যাম? মিস্টার পাল চৌধুরী, ইয়েস প্লিজ প্লিজ আসুন আর আপনার ওয়াইফকে বোঝান স্কুলের রুলস এর এগেইনস্টে গিয়ে আমি ওনাকে অ্যাডমিট করতে পারি না। পার্বতী, এসো আমার সাথে। কিন্তু পার্বতী, তোমাকে উনি যথেষ্ট সুযোগ দিয়েছিলেন, যেটা তুমি কাজে লাগাতে পারোনি। এবার বাড়িতে চলো। চলো সৌরবাবু, সৌরবাবু, আমি খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম, আমি সত্যি কথা বলছি। আপনি তো জানেন পার্বতী মিথ্যে কথা বলে না। আচ্ছা বেশ, তুমি যখন এতই ভালো পরীক্ষা দিয়েছো তাহলে সেটা নিজেই দেখে নাও। স্বাতী, পার্বতী পাল চৌধুরীর পেপারটা নিয়ে এসো প্লিজ। খাতাটা দেখলে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ম্যাম, মে আই কাম ইন? ইয়েস, পার্বতী পাল চৌধুরী। দেখো কি লিখেছো। মিস্টার পাল চৌধুরী, আপনিও দেখুন, কিছু বুঝতে পারলে আমাকে বলবেন। মাই গড, পার্বতী, এটা তুমি কি করেছো? কি লিখেছো? এগুলো কিছুই তো বোঝা যাচ্ছে না। সেদিন বোনের কথা লিখতে গিয়ে খুব কষ্ট হচ্ছিল, তাই লেখাগুলোর ওপর চোখের জল পড়ে নষ্ট হয়ে গেছে। শুধু কি তাই, আপনারা জানেন সেদিন উনি আর কি করেছিলেন? কি, সেদিন পরীক্ষা শেষে খাতা জমা নেওয়ার সময় তুমি জানো আমার নাম, রোল নম্বর কি? মানে কি বলতে চাইছেন কি আপনি? কিছুই না। এসব আমি কি শুনছি পার্বতী? তুমি এক্সাম হলে এসব করেছো? ভুল হয়ে গেছে। কিচ্ছু ভুল হয়নি, উনি সব মিথ্যে কথা বলছেন। আসলে কিচ্ছু লিখতে পারেননি, সেই জন্য ইচ্ছে করে জল ফেলে সমস্ত লেখা নষ্ট করে দিয়েছেন। না হলে আপনি বলুন ম্যাডাম, বোনের কথা লিখতে গিয়ে চোখের জল ফেলতে হবে কেন? না, আমি সত্যি লিখেছিলাম। আচ্ছা বেশ, আমি মানছি যে তুমি লেখাটা লিখেছিলে, তাহলে তুমি নিশ্চয়ই বলতেও পারবে যে কি লিখেছিলে। পারবো। আমার একটা বোন ছিল, ওর নাম পারো। ওর বোন খুব ভালো ছিল, আর সবাই ওকে খুব ভালোবাসতো। পার্বতী আর পারো একে অপরের থেকে দূরে, অনেক দূরে বড় হয়েছে ঠিকই,
কিন্তু বলে বাবা আমাদের দুজনকে একসাথে একই সূত্রে বেঁধে রেখেছে, নারীর টানে, ভালোবাসার টানে। আর বোধহয় ওই জন্যই ওকে কখনো নিজের চোখে না দেখলেও ওকে সবসময় আমার আশেপাশেই পাই। ব্রিলিয়েন্ট, ভেরি গুড পার্বতী, তুমি পাশ করে গেছো। সত্যি? কিন্তু ম্যাম স্বাতী, আই থিঙ্ক ও যথেষ্ট ডিজার্ভিং। দিদিমণি তুমি সত্যি বলছো আমি পাশ করে গেছি? আমি এই স্কুলে পড়বো? ইয়েস, পড়বে তো। আচ্ছা মিস্টার পাল চৌধুরী, আপনি তাহলে অফিস থেকে অ্যাডমিশন ফর্মটা কালেক্ট করে নিন, ওটা ফিল আপ করে ওকে স্কুলে ভর্তি করিয়ে দিন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার কোঅপারেশন, থ্যাংক ইউ সো মাচ। আরে ওঠো ওঠো পার্বতী, ইটস ওকে, ওঠো, ইটস ওকে, ইটস ওকে পার্বতী। বলে বাবা তোমার খুব 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 ভালো করবে, দেখো দিদিমণি। তুমি আশেপাশে থাকলে